আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 14 জুলাই 2026 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। অবশেষে মেঘ বৃষ্টি ও বন্যা নিয়ে সুখবর দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী 48 ঘন্টার মধ্যেই সারা দেশ থেকে কমে আসতে পারে চলমান ঝড় বৃষ্টির প্রবণতা। পাশাপাশি মেঘ বৃষ্টি কমে যাওয়ার কারণে উন্নতি হতে পারে বন্যা পরিস্থিতির। তবে এরই মধ্যেই দুঃসংবাদ হচ্ছে আজ রাত থেকেই ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ওপর দিয়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়াবিদেরা। এছাড়াও আগামী 18 জুলাই থেকে মাসের শেষ সময় পর্যন্ত দেশের মধ্যে ফের সক্রিয় হতে পারে আরও একটি শক্তিশালী বিধ্বংসী লঘুচাপ ও ভয়ঙ্কর নিম্নচাপ, যার প্রভাবে 18 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত টানা ঝড় বৃষ্টির কবলে পড়তে পারে দেশের 8 বিভাগের 64 জেলা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশের দিকে নজর রাখবো। কোথায় কেমন বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে, রাতের মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই পূর্বাভাসটি দেখে নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে সিলেট বিভাগের সমস্ত জেলা, পাশাপাশি ময়মনসিংহ, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে মেঘের আনাগোনা অনেকটাই কমে গিয়েছে। এই সমস্ত অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা আপাতত রাতের মধ্যে বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে রংপুর, রাজশাহী, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ, বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। ভারতের আসাম, মেঘালয়ের দিকেও ভারী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, পাশাপাশি পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সুখবর, চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসতে পারে। এদিকে ত্রিপুরা রাজ্যেও মেঘের আনাগোনা অনেকটাই কিন্তু এই মুহূর্তে কমে গিয়েছে। অর্থাৎ প্রিয় দর্শক, দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি এই মুহূর্তে পরিষ্কার অবস্থায় দেখতে পাচ্ছি। তবে মধ্যরাতের পর হতে কিন্তু আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আকাশে বাড়তে পারে মেঘের আনাগোনা এবং মঙ্গলবারের দিন দফায় দফায় মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের নিচু গ্রাম অঞ্চলগুলোতে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের বন্যা পরিস্থিতির উন্নতি ঘটতে পারে, কারণ আপাতত চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলাগুলির উপর দিয়ে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কিন্তু কমে আসতে পারে। এদিকে এই মাসের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি নতুন লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এজন্য এই মাসে দফায় দফায় কয়েকটি লঘুচাপ বা নিম্নচাপ দেশের মধ্যে প্রবেশ করতে পারে, যার প্রভাবে আগামী 18 তারিখের পর হতে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ মাসের শেষ সময় পর্যন্ত দেশের 8টি বিভাগের 64 জেলার উপর দিয়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তো প্রিয় দর্শক, এবার সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাসে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দেব 14 জুলাই 2026 রোজ মঙ্গলবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার রিপোর্ট। 14 জুলাই রোজ মঙ্গলবার ঢাকা বিভাগের সমস্ত জেলা, পাশাপাশি খুলনা বিভাগ, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলির ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে সুখবর হচ্ছে, চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ এবং ত্রিপুরা রাজ্যের জেলাগুলিতে আগামী 2 দিন পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে পারে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় রাজ্যের দিকেও বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে আসার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, শুরু করছি ঢাকা বিভাগের আবহাওয়ার পূর্বাভাস দিয়ে। ঢাকা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, এদিকে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের উপর দিয়ে মঙ্গলবারের দিন সকাল থেকে বিকেল বা রাতের মধ্যে দফায় দফায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সারাদিনে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। এছাড়া ঢাকা বিভাগে তাপমাত্রা পরিস্থিতি প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তাপমাত্রা পরিস্থিতি সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এছাড়া ঢাকা বিভাগে ঝড় বৃষ্টির প্রবণতা 15 তারিখের পর হতে আস্তে আস্তে কমে আসার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্ট। রাজশাহী বিভাগে 14 জুলাই রোজ মঙ্গলবার দিন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের উপর দিয়ে সকালের পর হতে দেখা যাচ্ছে সারাদিনে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। পাশাপাশি আজ মধ্যরাতের পর হতে মঙ্গলবার মধ্যরাতের মধ্যে কয়েক দফা রাজশাহী বিভাগের সমস্ত জেলাগুলোর উপর দিয়েই মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ আগামী 15 তারিখ পর্যন্ত কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে 14 তারিখ সারাদিনই দেখা যাচ্ছে দফায় দফায় রাজশাহীর সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। অন্যদিকে রংপুর বিভাগেও একই আবহাওয়া পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলিতেও দেখা যাচ্ছে যে মঙ্গলবারের দিন দফায় দফায় মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে প্রিয় দর্শক, রংপুর বিভাগে আপাতত বৃষ্টিপাত বন্ধ হওয়ার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই অঞ্চলগুলিতে আগামী 17 তারিখ পর্যন্ত নিয়মিতভাবে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী থেকে আগামী 16 তারিখের পর হতে কিছুটা কমে এসে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত রংপুর বিভাগের জেলাগুলিতে চালু হতে পারে। আপাতত মঙ্গলবারের দিন সমস্ত জেলার উপর দিয়ে রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে সর্বোচ্চ দিনের তাপমাত্রা পরিস্থিতি উঠতে পারে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি 14 জুলাই 2026 রোজ মঙ্গলবারের দিন ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, নালিতাবাড়ি, বাহাদুরাবাদ, শ্রীবর্দী, এদিকে কেন্দুয়া, মাদান, ভালুখা এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের উপর দিয়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ আপাতত কমার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে 15 তারিখের পর হতে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত এই অঞ্চলগুলোতে নিয়মিতভাবেই চালু থাকতে পারে। ময়মনসিংহ বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি প্রায় 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। অন্যদিকে প্রিয় দর্শক, সিলেট বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিশ্বম্বরপুর, সদকবাজার, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, সিলেট, এদিকে জগন্নাথপুর, ফেনারবাগ, ইটনা, বানিয়াচং, হাবিবগঞ্জ, নাসিরনগর, এদিকে মৌলভীবাজার, কামালগঞ্জ, কোলাউড়া, বালাগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে কিন্তু দফায় দফায় এই বৃষ্টিপাতটি হতে পারে। এই অঞ্চলগুলোতে পাশাপাশি রোদের দেখা মেলারও সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের দিন তাপমাত্রা পরিস্থিতি প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সিলেটে ওঠার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, সিলেট বিভাগে চলমান ঝড় বৃষ্টির প্রবণতা মোটামুটি কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 17 তারিখের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা ফের বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসতে পারে। চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এরপর রয়েছে এদিকে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই কমে আসতে পারে। মঙ্গলবারের দিন আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। তবে দুপুর 2টার পর হতে রাতের মধ্যে ফটিকছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, রাজস্থলী, রাওয়ানছড়ি, এদিকে কুমিল্লা, এরপর রয়েছে লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর বেশ কিছু অঞ্চল, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরের 2-1 স্থানে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই অঞ্চলগুলোতে তেমন কিন্তু ভারী বৃষ্টিপাতের আভাস আর পাওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগে আপাতত আগামী 16 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসতে পারে। তবে 17 তারিখের পর হতে আবারও কিন্তু চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলগুলোতে আস্তে আস্তে দিনে তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পেতে পারে। কোথাও কোথাও তাপমাত্রা পরিস্থিতি প্রায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিকে প্রিয় দর্শক, বরিশাল বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি সকালের পর হতে সারাদিনে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। তবে বেলা গড়ানোর সাথে সাথে দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, এদিকে ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, মির্জাগঞ্জ এই অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বরিশাল বিভাগেও দেখা যাচ্ছে 15 তারিখের পর বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কিন্তু কমে আসতে পারে। তবে আগামী 17 তারিখের পর বৃষ্টিপাতের প্রবণতা ফের বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। বরিশাল বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি উঠতে পারে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোতে আজ মধ্যরাতের পর হতে মঙ্গলবারের দিন কয়েক দফা মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই অঞ্চলগুলোতে দফায় দফায় বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে। এজন্য দিনের তাপমাত্রা পরিস্থিতি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সুখবর হচ্ছে খুলনা বিভাগেও আগামী 15 তারিখের পর বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আস্তে আস্তে অনেকটাই কিন্তু কমে যেতে পারে। এই অঞ্চলগুলোতে মোটামুটি আগামী 17 বা 18 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা একেবারে কমে যেতে পারে এবং 19 তারিখের পর হতে ফের নতুনভাবে বৃষ্টি বলয় সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত মঙ্গলবারের দিন খুলনা বিভাগের সমস্ত জেলাগুলির উপর দিয়েই মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 30 বা 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তো প্রিয় দর্শক, আজকের আবহাওয়ার পূর্বাভাসে আমরা যা দেখলাম যে রংপুর বিভাগ, পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবারের দিন। তবে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু একেবারেই কমে আসছে। অন্যদিকে ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজল, উত্তর, দক্ষিণ, পশ্চিম ত্রিপুরা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই কমে আসতে পারে। মঙ্গলবারের দিন তেমন কিন্তু বড়সড় বৃষ্টিপাতের পূর্বাভাস এই অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে না। এদিকে প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, নদিয়া, কাটুয়া, শিউড়ি, নলহাটি, দুর্গাপুর, এদিকে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই অঞ্চলগুলোতে কিন্তু মঙ্গলবারের দিন দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, মঙ্গলবারের দিন সন্ধ্যার পর হতে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এই অঞ্চলগুলিতে দিনের তাপমাত্রা পরিস্থিতি প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আগামী 15 তারিখের পর হতে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কমে আসার সম্ভাবনা রয়েছে। তো দুই বাংলার আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি যে 14 তারিখ জুড়েই দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে। তবে 15 তারিখের পর হতে আগামী 17 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমে আসতে পারে। তবে 17 তারিখের পর হতে চট্টগ্রাম বিভাগ দিয়ে আবারও একটি নতুন বৃষ্টিবালায় প্রবেশের সম্ভাবনা রয়েছে। নতুন বৃষ্টিবালায় প্রবেশ করলে মোটামুটি এই মাসের পুরো সময় জুড়ে কিন্তু দেশের 8টি বিভাগের ওপর দিয়ে দফায় দফায় বৃষ্টিপাত কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক,
এই ছিল আজকের আবহাওয়া রিপোর্ট। আল্লাহ হাফেজ।